কল্পনা করুন আপনি একটি বক্সিং নিয়ে দাঁড়িয়ে আছেন এবং আপনার প্রতিপক্ষ হলো সময়। প্রতি সেকেন্ডে সে আপনাকে পাঞ্চ করে যাচ্ছে। আর আপনি কি করছেন? শুধু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এরকম করলে আল্টিমেটলি কী হবে? আজকাল অনেকেই বলে সময় নেই, কাজের চাপ, ফ্যামিলির চাপ, সোশ্যাল মিডিয়া ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু করে আমি টাইম ম্যানেজ করতে পারছি না এবং আমি ক্লান্ত হয়ে যাই, দিন শেষে আমার অসম্পূর্ণ লাগে। যদি এরকমভাবে চলতে থাকে তাহলে কি হবে? তাহলে আপনি আপনার স্বপ্নগুলোকে হারিয়ে ফেলবেন, আপনার সম্পর্ক নষ্ট হবে, আপনার স্বাস্থ্য নষ্ট হবে এবং সবশেষে একটা অসম্পূর্ণ জীবনে আপনি পড়ে থাকবেন। এবং হয়তো আফসোস থাকবে যে আমি অনেক কিছু করতে পারতাম, শুধুমাত্র টাইমকে কন্ট্রোল না করতে পারার কারণে, টাইম ম্যানেজ করতে না পারার কারণে আমি হয়তো অনেক কিছুই করতে পারলাম না। তাহলে এই রিংয়ে আপনি যদি টাইমের সাথে জিততে চান তাহলে শুধু এড়িয়ে গেলে হবে না, আপনাকে কাউন্টার অ্যাটাক করতে হবে। আপনাকে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে, জানতে হবে। কীভাবে সেটা করতে পারেন সে ব্যাপারে আমি কিছু টিপস বলছি। প্রথমত আপনার নেগেটিভ চিন্তাটাকে চ্যালেঞ্জ করতে হবে। আমরা অনেক সময় প্রোক্রাস্টিনেট করি নেগেটিভ চিন্তা, যে এই কাজ আমি শেষ করতে পারবো কি না, বিশাল কাজ কখন শুরু করব, কখন শেষ করব, এই জন্য শুরুই করা হয় না। এই জন্য নেগেটিভ চিন্তাটাকে চ্যালেঞ্জ করুন যে না, আমি তো এর আগে অনেক বড় বড় কাজ করেছি, বিশাল সিলেবাস আমি শেষ করেছি, সো আমি এটা পারবো। এবং আপনি বড় একটা কাজকে ভেঙে ছোটো 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 অনেকগুলো টুকরো করেন, একটা একটা করে সেই টুকরোগুলো আপনি কাজ করে শেষ করেন। এবং তাও যদি আপনার না হয়, আপনি টাইম বক্সিং করতে পারেন। টাইম বক্সিংটা কী জিনিস? একটা নির্দিষ্ট সময় আপনি সেট করবেন, যেমন বিকাল 5টা থেকে বিকাল 5:30 আপনি আধা ঘন্টা টাইম সেট করেছেন। এই টাইমের জন্য একটা স্পেসিফিক কাজ আপনি সেট করবেন, যেমন আপনার ইমেলের রিপ্লাই করা হতে পারে, আপনার অ্যাসাইনমেন্ট হতে পারে, অফিসের কোনো কাজ, ফ্যামিলির কোনো কাজ হতে পারে। সেই কাজটা 5টা থেকে 5:30টার মধ্যে আপনি করবেন, এটা সেট করে রাখলেন। এখন 5টা থেকে 5:30 যখন টাইম, তখন আপনি একমাত্র ওই কাজটাই করবেন, অন্য কিছু করবেন না। এটা হলো টাইম বক্সিং। এবং 5:30 যখন বেজে যাবে তখন আপনার এই কাজ যদি শেষ না হয় তাহলে আর কন্টিনিউ করবেন না। 5:30টার সময় বন্ধ, কাজ বাকি যতটুকু বাকি আছে আপনি আরেকটা টাইম বক্স করেন, ওই বক্সে নিয়ে রাখেন। এভাবে করে আপনি টাইম বক্স করেন, এক একটা টাইম বক্সে এক একটা কাজকে ফেলে দেন এবং সেই টাইম বক্সে আপনি অন্য কোনো কাজ করবেন না, ফোন সাইলেন্ট করেন, ডিস্ট্র্যাকশনগুলো যেন আপনাকে এসে ডিস্টার্ব না করে সেই ব্যবস্থা করেন, করে ওই টাইমটাকে আপনি শুধু একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করেন। তবে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত, সেটা হলো আর্জেন্ট আর ইম্পর্টেন্ট এই দুটো জিনিস এক না। আর্জেন্ট কাজ আর ইম্পর্টেন্ট কাজ দুটো মধ্যে পার্থক্য আছে। যেটা আর্জেন্ট সেটা হয়তো আমাকে এখনই করতে হবে, ইম্পর্টেন্ট কাজটা আমাকে পরে করলেও আমার চলবে। সো টাইম বক্সিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা যদি মাথায় রেখে কাজ করতে পারি তাহলে আমাদের হয়তো টাইম ম্যানেজমেন্টটা অনেক বেটার হবে এবং ইট উইল মেক ইউর লাইফ বেটার। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় যে আমি পারছি না একা, তাহলে প্রফেশনাল হেল্পের জন্য আমরা আছি। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনারা সেশন বুক করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।